अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम। सर अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। अस्सलाम वालेकुम सर। वालेकुम सलाम।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই পর্যন্ত উপস্থিত 18 জন। গত ক্লাসে যেগুলো বলছিলাম যে না বুঝতে পারলে জিজ্ঞেস করতে হবে, তোমাদের চুপচাপ বসে থেকে কোনো লাভ নাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না বুঝতে পারলে জিজ্ঞেস করতে হবে, আর কলেজ খুলে গেলে তখন পরীক্ষা হলে পরীক্ষা হবে। স্যার আমাদের তো সপ্তাহে একদিন ক্লাস। এটা তোমাদের জানানো হবে, ঠিক আছে? তোমাদের সপ্তাহে কয়দিন ক্লাস হবে এটা নোটিশ দিয়ে স্যার আমাদের ক্লাস হবে কবে থেকে? এটা তোমাদের জানাবে। নোটিশ দিয়ে গ্রুপে যখন দেয়া হবে তখন মনে করবা কনফার্ম। তার আগে আচ্ছা পর্যন্ত স্যার, এমনি কি খুলছে নাকি নাকি এটা গুজব? না, এটা তো তুমি কলেজের গ্রুপে কিছু পেয়েছো এই ব্যাপারে? কলেজের গ্রুপে তো কোনো নোটিশ পাওনি যে না কবে? স্যার, পাই নাই কলেজ থেকে। তাহলে এখনই কোনো কিছু চূড়ান্ত ধরা যাবে না। কলেজের গ্রুপে যখন নোটিশ পাবে তখন ধরবা চূড়ান্ত। তখন একদিন ক্লাস হবে না 5 দিন ক্লাস হবে সবই দেখতে হবে। তোমাদের কাছে সিলেবাসের বই দেওয়া আছে না ভর্তির সময়? সিলেবাসের বইতে তোমাদের ওই পরীক্ষার জন্য দেখবা যে পাক্ষিক পরীক্ষা হবে, তোমাদের পাক্ষিক পরীক্ষার সিলেবাস উল্লেখ আছে। কেউ দেখেছো এটা? সিলেবাস বইতে তোমাদের পাক্ষিক পরীক্ষার সিলেবাস উল্লেখ আছে, ওই অনুযায়ী পরীক্ষা হবে। সেখানে যে যে চ্যাপ্টার উল্লেখ আছে ওই অনুযায়ী অনলাইনেই হোক আর পরীক্ষা হলেই হোক ওইভাবে পরীক্ষা হবে, ওইভাবে প্রিপারেশন নিতে থাকো। আর আমরা এখন আলোচনা করতেছি ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীর মূল বক্তব্য কেউ বলতে পারবা? দ্বিতীয় স্যার, অধ্যায়। ব্যাংক সমন্বয় বিবরণীটা মূলত হইলো যে কিছু কিছু ক্ষেত্রে গ্রাহক মানে যে আমানতদারের হিসাব যে হিসাব করে ওই হিসাবের থেকে ব্যাংকের হিসাবটাকে মানে আলাদা হয়। তো তখন হইলো ব্যাংকের যে হিসাবটা ওইটা সমন্বয় করা হয়, মানে কোনটা ভুল করা হয়েছে, ব্যাংকের কি ভুল হয়েছে, আমার কি ভুল হয়েছে, মূলত এটাই তো আমি যতটুকু জানি আর কি। হ্যাঁ, কি কি কারণে ভুল হয়েছে এগুলো দেখা হয় এবং দেখে একটার মাধ্যমে আরেকটা নির্ণয় করা হয়। তো স্বাভাবিকভাবে তুমি যখন কম সংখ্যা থেকে বেশি সংখ্যায় যাবে তখন সেটা যোগ হবে না বিয়োগ হবে? যখন কম সংখ্যা থেকে, স্যার, যখন তুমি ছোট সংখ্যা থেকে যে কোনো জায়গায়, এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে তুমি 8 থেকে 10-এ যাচ্ছ, 8 থেকে 10-এ যাচ্ছ, তখন যোগ হবে না বিয়োগ হবে? যোগ হবে স্যার। 10 হলে তো তখন 8-এর সাথে 2 টাকা যোগ করলে আসবে যোগ হবে 10 টাকা। 10। আবার উল্টো হবে, কি বলা যায়? 10 থেকে 10 থেকে 2 টাকা বিয়োগ করলে 2 8 টাকা হবে। বিয়োগ করলে 8 হবে। 8 হয়। এইটাই হচ্ছে ব্যাপার। এখানে যেটা আমি বলছিলাম যে নগদান বই অনুযায়ী তোমার ব্যালেন্স, নগদান বই মানেই আমানতকারী হিসাবের, এই যে তাহিম রাফি যেটা বললো, আমানতকারী হিসাবের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সের সাথে ব্যাংকের হিসাবের ব্যালেন্সের গড়মিল হতে পারে বিভিন্ন কারণে। বিভিন্ন কারণ কি কি সেগুলো আলোচনা হয়েছিল গত ক্লাসে। যে তুমি কাউকে চেক দিয়েছো টাকা উঠানোর জন্য, কিন্তু সেই ব্যক্তি মনে করো টাকা উঠায়নি, তাহলে তোমার দৃষ্টিতে ব্যাংক ব্যালেন্স কমে গেছে, কিন্তু ব্যাংক যে হিসাব রাখবে সেখানে কি কমছে?
না স্যার। সেখানে কমেনি, কমেনি মানেই নকদান বইয়ের তুলনায় বেড়ে আছে। বেড়ে থাকার কারণে তুমি নকদান বই থেকে যখন পাস বইয়ে যাবা, যেহেতু বেশি বের করতেছো, যেহেতু বেড়ে আছে, সেহেতু কি হবে? যোগ হবে। আর যখন বেশি থেকে কমে আসবা তখন হবে বিয়োগে। বেশি থেকে কমে যখন আসবা তখন আসবে বিয়োগে, আর কম থেকে বেশিতে যেতে হলে যোগে হবে। এখন তুমি চিন্তা করতে পারো যে কিভাবে তুমি বুঝবা যে কোথায় বেশি হবে কম হবে। এটা লেনদেন দেখে বুঝবা, তুমি বই দেখে বুঝবা, তুমি যদি কালচার করো তাহলেই বুঝবা। কালচার এখন যেমন দেখতে দেখতে ক্লাস করতে করতে জুম ক্লাসের ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছো না, যে কিভাবে লিংকে যাব। কিন্তু প্রথম দিন তো তোমাদের মেসেজের ছড়াছড়ি ছিল নাকি? ক্লাস শুরু হওয়ার আগের দিন আমি দেখছিলাম যে তোমরা অনেক মেসেজ দিচ্ছিলা কি হবে কিভাবে, কি হবে না হবে তোমাদের। কিন্তু এখন কি, এখন ক্লাসে জয়েন করা কোনো ব্যাপার তোমাদের? কোনো ব্যাপার না, তাই না? তেমন এই চ্যাপ্টারের যখনই তুমি বই উল্টিয়ে দেখবা, তুমি কালচার করবা, তখন সবই সহজ হয়ে যাবে। আর কালচার না করলে কোনো কিছুই সহজ হবে না, সবকিছুই কঠিন থাকবে। এখানে দেখো আমাদের আজকের অঙ্ক, অঙ্ক এটা ফার্স্ট স্লাইড, তারপরে সেকেন্ড স্লাইড, তারপরে এর উত্তরগুলো করা আছে। উত্তরগুলো কি হবে? তো এখানে তোমার বলছে যে নকদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 60,000। তার মানে তোমাকে কি নির্ণয় করতে হবে, যে কোনো একজন বলো। নকদান বই অনুযায়ী যেহেতু ব্যাংক জমার উদ্বৃত্ত পাস বই। কোন বই অনুযায়ী বের করতে হবে? নগদান বই অনুযায়ী। নগদান বই মোতাবেক, নগদান বই মোতাবেক। আমি সৈনিকগুলা লাইফে 40 কেজি ব্যাগ নিয়ে হাঁটে। তারা আসছে। শুনতে বন্ধুরা সামাজিক দূরত্ব বজায় থাকো। হ্যালো, শুনতে পাচ্ছ? ফোন থেকে 10 মিনিট দূরত্ব হ্যালো, মেনটেন করো। শুনতে পাচ্ছ? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছ? জি স্যার, Yes, শুনতে sir. পাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এখানে শুরুতে আছে কি, শুরুতে আছে নকদান বই অনুযায়ী উদ্বৃত্ত। তার মানে এখানে তোমার চিন্তা হবে যে তোমার পাস বই। স্ক্রিন দেখতে পারতেছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? জি না স্যার, স্যার দেখায় আপনারে।
দেখা যাচ্ছে এখন? এখন দেখতে পাচ্ছ স্ক্রিন? স্যার দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছ? হ্যালো, না স্যার। দেখতে পাবা? না স্যার। তো এখানে তোমার নকদার বই অনুযায়ী উদ্বৃত্ত শুরুতে বলা থাকলে তোমার কি নির্ণয় করতে হবে? নকদার বই অনুযায়ী উদ্বৃত্ত যদি শুরুতে বলা থাকে তোমার নির্ণয় করতে হবে কি? পাসবই বা ব্যাংক বিবরণী। এখন যদি তুমি দেখো ব্যাখ্যা বিশ্লেষণে যে তোমার পাসবই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স বেশি, পাসবই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স যদি বেশি মনে হয় তখন যোগ হবে, আর যদি মনে হয় পাসবই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স কম তাহলে বিয়োগ হবে। তো প্রথমে যে লেনদেন বলা আছে যে ইস্যুকৃত মোট 32,000 টাকার 4খানা চেকের মধ্যে কেবলমাত্র 8,000 টাকার একখানি চেক পরিশোধিত হয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে যে নকদান বইতে স্ক্রিন দেখতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার, জি স্যার। এখানে যে দিয়ে বোঝাচ্ছে যে নকদান বইতে ব্যাংক ব্যালেন্স কমে গেছে 32,000, আর পাসবইতেও কমছে, পাসবই কমছে 8,000। তাহলে পাসবই বেশি না কম? পাসবই যেহেতু কম স্যার, কম। কমছে, নকদান বইতে ব্যাংক ব্যালেন্স কমছে 32,000, আর পাসবইতে ব্যাংক ব্যালেন্স কমছে হচ্ছে 8,000। তাহলে পাসবইতে ব্যাংক ব্যালেন্স বেশি না কম? পাসবইতে ব্যাংক ব্যালেন্স বেশি। আবার চিন্তা করো, নকদান বইতে মাইনাস করেছে 32,000, পাসবইতে মাইনাস করেছে 8,000। তাহলে পাসবইতে ব্যালেন্স বেশি না কম? স্যার কম। যেখানে কম মাইনাস হয়, পাসবইতে বেশি। যেখানে কম মাইনাস হয় সেখানে টাকা বেশি থাকে, পাসবইতে ব্যাংক ব্যালেন্স বেশি, এই জন্য এখানে যোগ হবে। কিভাবে? নকদান বইতে মাইনাস করেছে 32,000 আর পাসবইতে মাইনাস করেছে 8,000। পাসবইতে মাইনাস করেছে 8,000, নকদান বইতে মাইনাস করেছে 32,000। তাহলে পাসবইতে ব্যাংক ব্যালেন্স বেশি, 24,000 বেশি, এই জন্য 24,000 যোগ করে দেখাতে হবে। পাসবই কেন চিন্তা করা হচ্ছে? যেহেতু প্রশ্নের শুরুতে নকদান বই উল্লেখ আছে, তার মানে এখানে এখন চিন্তা করবা পাসবই নিয়ে। শুরুতে যেহেতু নকদান বই উল্লেখ আছে এই জন্য এখন চিন্তা করবা পাসবই নিয়ে। তারপরে যেটা বলা হচ্ছে যে দেনাদারের কাছ থেকে মোট 24,000 টাকা 3খানি চেক, মোট 3খানি চেক দেনাদারের কাছ থেকে 24,000 টাকা 3খানি চেক আদায়ের জন্য জমা দেওয়া হয়েছে। জমা দেওয়া হয়েছে মানে নকদান বইতে ব্যাংক ব্যালেন্স বেড়ে গেছে, এটা জমা দেওয়ার মতো 24,000 বেড়ে গেছে নকদান বইতে ব্যাংক ব্যালেন্স, আর পাসবইতে বেড়ে গেছে 6,000। তাহলে পাসবইতে ব্যাংক ব্যালেন্স কম না বেশি? আবার বলতেছি, নকদান বইতে ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে 24,000, যেহেতু এটা টাকা জমা দেওয়া এই জন্য নকদান বইতে ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে 24,000, আর পাসবইতে ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে 6,000। তাহলে পাসবইতে ব্যাংক ব্যালেন্স বেশি না কম? স্যার কম। বেশি। স্যার কম ব্যালেন্স স্যার। এখানে তোমার চিন্তার ব্যাপার হচ্ছে যে পাসবইতে বেশি না কম, এটাই হচ্ছে চিন্তার ব্যাপার।
স্যার কম, পাস বইতে কম। পাসবইতে ব্যালেন্স কম, যেহেতু পাসবইতে কম এই জন্য পাসবইতে বেশি এখানে বোঝাচ্ছে, আর শোনো আবার, বেশি। এখানে যেটা বোঝাচ্ছে যে তোমার নকদান বইতে ব্যালেন্স বেড়েছে 24,000 আর পাস বইতে ব্যালেন্স বেড়েছে 6,000। দুই জায়গাতেই বেড়েছে, কিন্তু পাস বইতে ব্যালেন্স কম বেড়েছে। তার মানে দুইটা তুলনা করলে পাস বইতে ব্যালেন্স এখন বেশি না কম? নগদান বইতে না স্যার, আগে -32,000 ছিল। ওটা 32,000-এরটা আমাদের আলোচনা শেষ। এখন আমরা দেনাদারের কাছ থেকে যে 24,000 টাকা তিনখানে ও স্যার, তাহলে স্যার পাস বই কম। এখানে পাস বই কম, এই জন্য এখানে বিয়োগ হবে কত টাকা কম, ব্যবধান হবে কত টাকা নিয়ে? 24 আর 18,000। 18,000 টাকা, যেহেতু পাস বইতে কম এই জন্য 18,000 এখানে কি করব, 18,000 কম থাকার কারণে কি করবা, বিয়োগ করবা নাকি? জি স্যার। দেখতে পাচ্ছ স্ক্রিনে? না স্যার। তো ক্লাসের স্ক্রিনশট নিলাম। এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে বয়েজ? না স্যার, স্যার ঘুরতেছে শুধু। আচ্ছা, তাহলে দেখতে পাবা। তারপরে এখন 3 নম্বর যেটা বলতেছে যে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, এটা ক্লিয়ার। বলতেছে যে পাস বইতে ব্যালেন্স কম, কারণ এটা নকদান বইতে লেখাই হয়নি। এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্যার এখন স্ক্রিন আসে নাই স্যার। স্যার আসে নাই। এখন না স্যার। না স্যার। আচ্ছা, যাবে। এখানে 15,000 টাকার প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, তাহলে ব্যাংক কর্তৃক যদি পরিশোধিত হয় পাস বইতে ব্যালেন্স কমে যাবে, তাহলে 15,000 মাইনাস হবে। এখন দেখতে পাচ্ছ? না স্যার। স্যার স্ক্রিনে স্যার স্ক্রিনে কে দেখতে পাচ্ছ? ঘুরতেছে স্যার। স্ক্রিনে কে দেখতে পাচ্ছ বলো? না স্যার, স্ক্রিন পুরো ব্ল্যাক হয়ে আছে। কিছুই দেখি না স্যার। স্যার খালি আপনারও স্যার দেখা যায় না স্যার। আপনি আবার দেন স্যার, হইতে পারে। গায়েব হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ? না স্যার। না স্যার। তো পাস বইতে তোমার এখানে বিচার্য বিষয় হচ্ছে যে পাস বইতে
বেশি হলে যোগ হবে আর কম হলে বিয়োগ হবে। যেহেতু অঙ্কের শুরুতে নগদান বই বলা আছে, তোমার এখানে চিন্তা কি? পাস বই নিয়ে তোমার চিন্তা। পাস বইতে যদি মনে হয় বেশি তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যোগ হবে, আর যদি মনে হয় কম তাহলে বিয়োগ হবে। এখন কি দেখতে পাচ্ছ? জি স্যার। হুম, জি স্যার। প্রদেয় বিল দেখো 3 নম্বরটা বলছে যে প্রদেয় বিল ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়েছে, মানে এটা যেহেতু নগদান বইতে লেখাই হয়নি, প্রদেয় বিল পরিশোধ হলে পাস বইতে ব্যাংক ব্যালেন্স কমে যাবে। কমে যাওয়ার কারণে কি হবে? পাস বইতে যেহেতু ব্যালেন্স কম, এই জন্য মাইনাস হবে 15,000। পাস বইয়ের কথা কেন বারবার বলতেছি, কারণ এখানে প্রশ্নের শুরুতে নগদান বই উল্লেখ আছে। প্রশ্নের শুরুতে যখনই নগদান বই উল্লেখ থাকবে তখনই তোমার চিন্তা হবে পাস বই নিয়ে। প্রশ্নের শুরুতে নগদান বই উল্লেখ থাকলেই তোমার চিন্তা হবে পাস বই নিয়ে। তারপর একটা বলছে যে পাওনাদার রিজুকে 4,000 টাকার চেক ইস্যু করা হয়েছিল, কিন্তু 1,000 টাকার একখানি চেক পরিশোধ করা হয়েছে। ইস্যু করার সাথে সাথে নগদান বইতে কমিয়ে দেওয়া হয় 4,000, আর পাস বইতে মাত্র কমছে 1,000। যদি স্যার পাস বই উল্লেখ থাকে, যখন অঙ্কের শুরুতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা দেয়া থাকে তখন তোমাকে পাস বই নিয়ে চিন্তা করতে হয়। অঙ্কের শুরুতে নগদান বই উল্লেখ থাকলে তোমাকে চিন্তা করতে হবে যে পাস বই অনুযায়ী তোমার ব্যালেন্স বেশি না কম। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে 4,000 টাকার চেক ইস্যুর সাথে সাথে, ইস্যু মানে টাকা উঠানো ব্যাংক থেকে, ইস্যুর সাথে সাথে নগদান বইতে ব্যালেন্স কমে যাবে 4,000। আর পাস বইতে যেহেতু 1,000 টাকার চেক পরিশোধ করা হয়েছে, এই জন্য পাস বইতেও কমেছে, পাস বইতে কমেছে 1,000। নগদান বইতে কমছে 4,000 আর পাস বইতে কমছে 1,000। তাহলে পাস বই অনুযায়ী এখন ব্যালেন্স বেশি না কম? কি মনে হচ্ছে? 4,000 টাকার চেক ইস্যু মানে টাকা 4,000 টাকা কমেছে নগদান বইতে, আর পাস বইতে কমেছে 1,000। স্যার বেশি। তাহলে পাস বইতে বেশি, অতএব এখানে যে ডিফারেন্সটা আছে এই 3,000 টাকা যোগ হবে। এইভাবে আমরা কিছু কিছু নির্ণয় করতেছি, কিছু যাচ্ছে যোগে আর কিছু বিয়োগে। 5 নম্বরে যেটা বলা হচ্ছে দেখো যে 2,500 টাকার একখানি বিল 2,250 টাকায় বাট্টা করা হয়েছে, নগদান বইতে সম্পূর্ণ মূল্য দ্বারা এন্ট্রি করা হয়েছে। এটাতে বোঝাচ্ছে যে নগদান বইতে জমা লিখছে 2,500 আর পাস বইতে জমা হবে 2,250। নগদান বইতে জমা হবে 2,500, কারণ নগদান বইতে সম্পূর্ণ টাকা দ্বারা লিখছে। নগদান বইতে জমা লিখছে 2,500 আর পাস বই বা ব্যাংক বিবরণীতে টাকা লিখছে 2,250। তাহলে পাস বইতে ব্যাংক ব্যালেন্স কম না বেশি? দুইটাতেই জমা লিখছে। নগদান বইতে জমা লিখছে 2,500 আর পাস বইতে জমা লিখছে 2,250। তাহলে পাস বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স বেশি না কম? কম। কম। এই জন্য বিয়োগ হবে। বিয়োগ হবে কত টাকা কম? এখানে যে ডিফারেন্স আছে এই 250 টাকা
কম যেহেতু এই জন্য 250 টাকা বিয়োগ হবে। তারপরে 6 নম্বরে বলছে 4000 টাকার একখানি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, নকদার বইতে হিসাবভুক্তকরণ বাদ পড়েছে। তাহলে এটা কোথায় লেখা হয়েছে? পাসবই। পাসবই। পাসবইয়ে এটা জমা লেখার ফলে পাসবইতে ব্যালেন্স বেশি থাকবে। পাসবইতে যেহেতু ব্যালেন্স বেশি, এই জন্য 4000 টাকা যোগে হবে। এরপরে ক নাম্বারে চেয়েছিল যে যেগুলো পরের স্ক্রিন দেখতে পাচ্ছ, পরেরটাই বলছে যে যেগুলো যোগ হবে তার একটি বিবরণী প্রস্তুত করো। এতক্ষণ আমরা যেগুলো বললাম যোগে হবে তার একটা তালিকা তৈরি করবা, তারপরে যেগুলো বিয়োগে হবে তার একটি তালিকা তৈরি করবা, আর লাস্টে বলছে যে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করো। হ্যাঁ, কেউ কিছু বলতেছিল, বলো। কেউ কিছু বলতেছিল, বলো। হ্যালো, কেউ কিছু বলতেছিল? তাহলে কয়ের উত্তরে এতক্ষণ যেগুলো আলোচনা করলাম যোগে যেগুলো যাচ্ছে তার একটা বিবরণী দেখতে পাচ্ছ। কয়ের উত্তর কি হবে? জি স্যার, দেখতে পারতেছি। যেগুলো এতক্ষণ যোগে বললাম তার একটা আমরা এখানে জাস্ট একটা তালিকা তৈরি করা হয়েছে। যেগুলো যোগে বলা হয়েছে। স্যার প্রশ্ন তো জাস্ট অ্যানসার টু এইটুকু লিখলেই হবে। কয়ে মাত্র 2 মার্কস, তার কত বেশি লিখবা? আরো বেশি লিখতে চাও নাকি? স্যার ক তো এটা অনেক হয়ে গেছে, বড় হয়ে গেছে। কয়ের উত্তর দেখতে পাচ্ছ যে যেগুলো যোগ হবে তার তালিকা। জি স্যার, দেখতে পারতেছি। যেগুলো তোমার এতক্ষণ আমি আলোচনা করলাম, ক্ষয়ের উত্তরে যেগুলো বিয়োগ হবে তার তালিকা। ক্ষয়ের উত্তরে যেগুলো বিয়োগ হবে তার তালিকা তৈরি করতে বলছে। আর লাস্টের গয়ের অংশে বলছে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করো। এখানে গিয়ে আমরা যেগুলো এতক্ষণ আলোচনা করলাম যোগ হবে সেগুলো যোগে দেখানো, যেগুলো এতক্ষণ আলোচনা করছি যে যোগে হবে সেগুলো যোগের মধ্যে দেখানো হয়েছে, আর যেগুলো বিয়োগ হবে বা বাদ হবে বললাম সেগুলো বাদের মধ্যে দেখানো হয়েছে। দিয়ে লাস্টে শুরুতে প্রশ্নে বলা ছিল 60,000 যোগ হচ্ছে মোট 31,000, তাহলে মোট হয়ে গেল কত? 91,000। আর বিয়োগের মধ্যে বলা আছে 33,250। 33,250 বিয়োগ করলে পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত হয়ে যাচ্ছে 57,750। 57,750 টাকা। এখন বলো তোমাদের। স্যার কম হইলে স্যার জমাতিরিক্ত হবে না? এখানে যে স্যার যে উপর থেকে কম। যদি কম হয় তখন স্বাভাবিকভাবেই পরিচয় চেঞ্জ হয়ে যাবে, তখন পাসবই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত না বলে বলবা পাসবই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এবার বলো, আর কোথাও কার কোনো কোশ্চেন আসছে?
হ্যালো, প্রথম থেকে আবার দেখো, দেখে বলো। কারো কারো কোথাও কোনো কোয়েশ্চেন আসছে? হ্যালো, শুনতেছ? জি স্যার, শুনতেছি। কারো কোথাও কোনো কোয়েশ্চেন থাকলে বলো, যেগুলো আলোচনা করলাম। কোশ্চেন থাকলে বলো, কোনো জায়গায় যদি কারো কোশ্চেন থাকে। হাসানুল বান্না, শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছ? বলো তাহলে এই ব্যাংক সমন্বয় বিবরণীর ব্যাপারটা বলো, কি হচ্ছে এখানে? ব্যাংক সমন্বয় বিবরণীর যে ব্যাপার, এখানে কি ঘটতেছে বা এই চ্যাপ্টারে কি হয়? পাসবই এগুলা নিয়ে আর কি। কি করা হয়, কি কাজ এখানে? কাজটা কি, মানে প্রশ্ন দেখে তুমি তাকিয়ে থাকবে এরকম কাজ, না কি আরো কিছু কাজ আছে? কি কাজ করবা, মানে প্রশ্ন দেখার পর কি কি চিন্তা করবা, কিভাবে সমাধান করবা? স্যার, যেটা আম, আগে হয়েছে সেটা দেখবো। আর মানে কোন জায়গায় আগে হয়েছে, নগদ মানে কোম্পানিতে আগে হয়েছে নাকি ব্যাংকে আগে হয়েছে স্যার, ওইটা আগে দেখবো। তারপর স্যার যোগ করতে হবে নাকি বিয়োগ করতে হবে স্যার, কোন সাইডে বাড়ছে কোন সাইডে কমছে ওইটা দেখতে হবে স্যার, তাহলেই হবে। শুরুতে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স বলা থাকলে তুমি চিন্তা করবা যে পাসবই অনুযায়ী বেশি না কম। যদি মনে হয় পাসবই অনুযায়ী বেশি তাহলে যোগ হবে, আর যদি মনে হয় পাসবই অনুযায়ী কম তাহলে বিয়োগ হবে। আর কোনো প্রশ্ন আছে কারো, বলো থাকলে। কেউ কিছু বলতে চাও আর বলো। তো এইভাবে চিন্তা করবা তোমরা যে শুরুতে পাসবই, যেমন আজকে যে অঙ্ক করলাম, শুরুতে নগদান বই বলা ছিল, এই জন্য আমরা চিন্তা করলাম যে পাসবই অনুযায়ী বেশি না কম, যদি পাসবই বেশি হয় যোগ, কম হলে বিয়োগ। আবার কোন অঙ্কে যদি শুরুতে পাসবই বলা থাকে তখন চিন্তা করবা নগদান বই নিয়ে। যখন মনে হবে নগদান বই অনুযায়ী ব্যাংক ব্যালেন্স বেশি, তখন যোগ